আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টেইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আজকে আলোচনা করব আসলে কৃষিগুচ্ছ নিয়ে। অ্যাকচুয়ালি আমি যেটা তোমাদেরকে যেটা লিখছি আসলে যে কৃষিগুচ্ছতে চান্স পাওয়া সবচেয়ে সহজ, এটা আসলে অনেকাংশে সত্য একটা ব্যাপার। দেখো, কৃষিগুচ্ছতে আসলে তোমরা যদি একটু খেয়াল করো, তাহলে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 20 20 20 60, বায়োলজি হচ্ছে 30, এই হলো হচ্ছে তোমার কত, 90, আর ইংলিশে হচ্ছে 10, এই হচ্ছে তোমার 100। তাহলে এই যে এই মার্কস ডিস্ট্রিবিউশন যেটা যেটা দেওয়া আছে, এখান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এখান থেকে কেউ যদি ভালো মতো একটু পড়াশোনা করে, যে ধরো আগে কখনো পড়ে নাই, তারা যদি এই মাত্র কয়েকটা দিন সে ভালো মতো পড়তে পারে বা এক মাসের প্রিপারেশন নিতে পারে, তার পক্ষে 45 পাওয়া কিন্তু আহামরি কঠিন হবে না। আর ইংলিশ, দেখো, ইংলিশ হচ্ছে তোমার এই যে এতদিন যা পড়ে আসছো ওই বেসিক দিয়ে কিন্তু 5টার মতো আনসার করে ফেলতে পারবা। হইলো কত? 50। এই 50 কিন্তু একটু কষ্ট করলেই টেকনিক্যালি কিন্তু পাওয়া যায়। তারপর দেখো এই যে বায়োলজি, বায়োলজির জন্য আমি একটা ভিডিও বানাইছি যে কিভাবে বায়োলজিটা পড়লে শিওর 20-এর মধ্যে 25, 30-এর মধ্যে 20 এবং 25 পাইতে পারো। ওই ভিডিওটা দেখে নিও, আমার চ্যানেলে দেওয়া আছে কিংবা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে তুমি ডেফিনেটলি এখান থেকে 50, এখানে কত, 20, 70। 70 কিন্তু একটা ভালো মার্কস যে কোনো ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য। ওকে, সো আজকে আমি তোমাদেরকে আরো একটা ব্যাপার দেখাবো, যে এই জিনিসগুলা, যে নাম্বারগুলো আমি বললাম যেখানে 45 কিভাবে পাইতে পারবো। এই 45টা পাওয়ার জন্য তোমাদেরকে আমি একটা ব্যাপারই বারবার বলবো, যে একটা ক্রাইটেরিয়া ফলো করতে হবে, যেভাবে পড়াশোনা করলে তুমি ডেফিনেটলি 45 পাবো। কিভাবে? দেখো, প্রথমে হচ্ছে কিউএনএ, অর্থাৎ তুমি কোশ্চেন অ্যানালিসিস করবা, বিগত বছরের কোশ্চেন অ্যানালিসিস করবা কোশ্চেন ব্যাংক নিয়ে। এবং কিভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করবা? গরুর মতো পড়ে পড়ে যাবা, সলভ করে যাবা? নো। এই যে পরে যে ব্যাপারটা চলে আসে, সেটা তো এসএসটি এইচএফ, তার মানে হচ্ছে শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন। এই কয়েকটা জিনিসের কম্বিনেশনে তোমাকে কিন্তু এই কোয়েশ্চেন অ্যানালিসিসটা করতে হবে, তাই না? তুমি যদি র্যান্ডমলি কোয়েশ্চেন সলভ করে যাও, র্যান্ডমলি প্রবলেম সলভ করে যাও, তাহলে তোমার কোনো লাভ হবে না, তাই না? তোমার পরীক্ষায় আসে কিভাবে? অল্প জায়গা দেওয়া থাকে, ক্যালকুলেটর থাকে না, সময় কম থাকে, তাহলে তুমি যদি উদয় এরকম ভাষা সলভ করে লাভ হবে? হবে না। এই জন্য প্র্যাকটিসটা ওইভাবে করতে হবে, যে প্র্যাকটিসটা আমি মূলত আমার এই এগ্রিগুচ্ছতে কিন্তু সুন্দর মতো করাইছি। প্র্যাকটিসটা খুব ভালো মতো দেওয়া আছে এখানে। হ্যাঁ, কারণ আমি এই যে কোশ্চেন অ্যানালাইসিস যেমন আমি করাইছি, এখানে এসএসটি এইচএফ এর ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর মতো দেওয়া আছে। এই যে নিচে পড়াটা দেখো, হট টপিক। হট টপিক হচ্ছে কি, যে আমি যে প্রবলেম সলভ করতেছি সেগুলো আসলে তোমার পরীক্ষায় আসবে কিনা। তুমি এখন হাজার হাজার প্রবলেম আছে, তুমি কি সব করে যাওয়া তোমার পক্ষে পসিবল না। তুমি সেই সকল টপিক করে যাবা যেটা থেকে অ্যাকচুয়ালি পরীক্ষা তোমার সময় পরীক্ষায় আসবে, তাই না? টিচাররা কিছু কিছু জায়গা থেকে বারবার কোশ্চেন করে, এবং প্রায় আমি বলে দিব যে প্রায় 90% আসলে তোমার টাইপ হচ্ছে কমন আসে পরীক্ষায়। সো তোমাকে ওই টাইপ সম্পর্কে অবগত থাকতে হবে। ওটা যদি তুমি নিজে করতে না পারো, আমার কোর্সে এই হট টপিকের মাধ্যমে প্রবলেম সলভিং করানো হয়েছে। সো তোমরা আমার কোর্সটা নিলে এখান থেকে তোমার এটা কভার হয়ে যাবে। তারপর যেটা সেটা হলো, দেখো, প্রপার গাইডলাইন। তোমার একটা এই যে একটা জার্নি আছে না কৃষির জন্য, যে সামনে যে কয়টা দিন আছে, এটা একটা প্রপার গাইডলাইনের মধ্যে তোমার থাকা উচিত। তাহলে তুমি মাঝপথে যা ডিমোটিভেটেড হয়ে যেতে পারো, কিংবা কোনো একটা জায়গায় হোঁচট খাইতে পারো। তো এই জন্য তোমার মেন্টরিংটা, এই মেন্টরিং যে ব্যাপারটা, এর মানে হচ্ছে প্রপার গাইডলাইন। এটা কিন্তু আমার এই গুচ্ছ থেকে কিন্তু এগ্রি গুচ্ছ থেকে তুমি পেয়ে যাবে, তাই না? সো এই কোর্সটার ডেমো ক্লাস দেখে, আমার ডেসক্রিপশনে ডেমো ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওটা দেখে তোমরা কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার ক্রাইটেরিয়া খুবই ইজি, মাত্র 400 টাকা কোর্স ফি। এবং কিভাবে ভর্তি হবো, এই যে যেটা নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে, সুন্দর মতো নাম্বারটা দেখে নাও। এই নাম্বারে নগদ এবং বিকাশে সেন্ড মানি করে, আবার সেম নাম্বারে যদি তুমি হোয়াটসঅ্যাপ করো, তাহলে তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।